তো বডি পার্টে আমি একটা বডি অলরেডি নেট থেকে যেভাবে আপনাদের দেখিয়েছিলাম আমি ডাউনলোড করে রেখেছি। সো এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি ডাউনলোড করেছি। সেই ছবিটা দেখেন আমি এখান থেকে জাস্ট এইটুকু নেব, ঠিক আছে, এইটুকু গলা সহ। সো আমরা ছবিটা এই পাশে টেনে নিয়ে আসি। টেনে নিয়ে আসার পরে দেখেন ছবিটা একটু কি বলা যায়, একটু বাঁকা আছে, তো আমি এটা সোজা করে নিচ্ছি। যে এইভাবে সাইডে নিয়ে আপনি জাস্ট ঘোরালেই সোজা হয়ে যাবে, ঠিক আছে। তো সোজা হয়ে গেলে আমি এটা দেখেন ট্রেস করা শুরু করব। সো ট্রেস করার জন্য আমার হচ্ছে এটা ক্লিক করে অবজেক্ট লক। আচ্ছা, এবার লক হয়ে গেছে। তো লক হয়ে যাওয়ার পরে দেখেন এটা ট্রেস করার জন্য আমার কি করতে হবে, ঠিক আগেরটার মতো আমি গলার এই অংশটুকু নিয়ে নিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিচ্ছি। সো আপনি প্র্যাকটিস করতে করতে একসময় হয়ে যাবে। শুরুর দিকে হয়তো প্রথমগুলো খুব একটা ভালো হবে না। সো প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনার হয়ে যাবে। এটা একটু স্ট্রোকটা একটু থিকনেস বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার হচ্ছে আপনার আমি শার্টটা আমি ট্রেস করব, ঠিক আছে। তো জাস্ট আমি যেটা বলেছি দেখেন পেন টুলটা শুধু আপনার একটু টেনে এদিক ওদিক নিতে হবে। যদি মনে হয়নি তাহলে কন্ট্রোল জেড ব্যাকে চলে গেল, ব্যাস এরকম, ঠিক আছে। তো আমি যেহেতু বলেছিলাম এইটুকু নেব, ওকে এইটুকু পর্যন্তই নিব আমি। এটা মিশে গেছে। এবার এখানে যে একটা আছে এটা আমি স্ট্রোক নিয়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট একটা বর্ডার বলতে পারেন বোতামের। নেওয়ার পরে এই যে আপনার বাটনগুলো আছে, সরি, একটু প্রেস করে ধরে রাখলে এলিপস টুল, শিফট প্রেস করে জাস্ট আপনি বোতামগুলো তৈরি করে দিলেন। দেওয়ার পরে কি হচ্ছে, ধরেন বোতামটা আমি একটু ডিটেইলিংয়ে করে দিই। এই যে দেওয়ার পরে জাস্ট একটু সাইডে সরে নিয়ে আসলেন, নেওয়ার পরে একটু এরকম করে দিলেন, দিয়ে একটু তাহলে সুন্দর দেখা যাবে এই আর কি। তারপরে একটু কালারটা একটু লাইট করে দিয়ে এই যে ওকে। সো হয়ে গেল। এটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করলে তো বলেছিলাম যে সবগুলো একসাথে যাবে। জাস্ট অল্টার প্রেস করে টানতে হবে, অল্টার প্রেস করে টানলাম, অল্টার প্রেস করে আবার টানলাম, ওকে। দেখেন 4 জায়গায় কপি হয়ে গেল। সো হয়ে যাওয়ার পরে এবার দেখেন ড্রেসটা মোটামুটি রেডি। সো এখান থেকে আমার কি করতে হবে, এখান থেকে জাস্ট হচ্ছে আমার এই পর্যন্ত আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আই ড্রপার টুল দিয়ে আমি এক্স্যাক্ট সেম করে নিচ্ছি। নেওয়ার পরে কী করতে হবে বলুন তো, এবার যেরকম আমরা আগে করেছিলাম এখানে ক্লিক করে এইটা 4 নাম্বারটা, ওকে। সো দেওয়ার পরে আপনি যদি মনে হয় একটু মোটা করতে হবে একটু মোটা করে দিলেন, যদি মনে হয় একটু চিকন করতে হবে কোথাও একটু চিকন করে দিলেন। সেইখান থেকে এইভাবে একটু দিয়ে দিলাম একটা সৌন্দর্য অনুযায়ী আর কি। দেওয়ার পরে এটা মনে হচ্ছে অনেকটাই মোটা হয়ে গেছে, তো আমি এটা একটু চিকন করে দিচ্ছি। এই যে দেওয়ার পরে ঠিক 4 নাম্বারটা। আবার এদিক থেকে একটা নিয়ে আসলাম, এদিক থেকে একটা নিয়ে আসার পরে আমি আবার সেম এটা যে সাইজ আছে এটাও সেই সাইজ করে দিলাম। দিয়ে আবার আপনি এখান থেকে একটা নিতে পারেন, ওকে। সো এরকম আপনার মানে সৌন্দর্য অনুযায়ী আর কি, আপনার যেটা ভালো মনে হবে, ব্যাস। আর এইদিকে যেহেতু হাতটা দিচ্ছি না সেহেতু ওকে আপনার এইরকম দেওয়ার পরে এটা একটু মোটা করে দেই, সরি এটা ভুলটা নেওয়া গেছে, এটা হ্যাঁ। সো দেওয়ার পরে
এখানে একটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখেন ড্রেসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এই কালারটা Ctrl+C+F দিয়ে যে স্কিন কালার ছিল, এটা স্কিন কালারটা সেম নিয়ে নিলাম। আপনাদের অলরেডি কালার কোড থেকে কীভাবে কালার কপি করতে হয় তা শিখিয়েছি, তো আরেকবার দেখে নিন। জাস্ট এখানে আপনি কালারের ওই যে কালারটা আছে ওটা এখানে লিখলেই হয়ে যাবে এই যে এই বক্সে, ঠিক আছে। সো এরপরে ড্রেসের কালারটা, ড্রেসটা ব্যাকে দিয়ে দিচ্ছি। আপনারা শর্টকাট কি তা তো জানেনই, Ctrl+C+F দিয়ে একটু অফ হোয়াইট দিচ্ছি, তাহলে কি হবে, শ্যাডো বা হাইলাইটগুলো দিলে ভালো দেখা যাবে, ঠিক আছে। সো এই যে দেখেন আমার ড্রেসটা হয়ে গেছে। আমি এটা এখান থেকে গ্রুপ করে দিচ্ছি আপাতত। সো গ্রুপ করে দিয়ে এখানে নিয়ে আসছি, গ্রুপ করে দিয়ে এখানে নিয়ে আসার পরে আমি এটা পিছনে দিয়ে দিচ্ছি। পিছনে দিয়ে দেওয়ার পরে এবার ধরেন আমি এটা ম্যাচ করার চেষ্টা করছি, ঠিক আছে। সো ম্যাচ করে দেখেন আমি এখানে দিলে এটা ভালো লাগবে, যেহেতু ওনার চুলটা আছে তাহলে চুলটা থাক, ঠিক আছে। আর এবার আমার ধরেন টুপিটা আমার ট্রেস করতে হবে। সো টুপিটা ট্রেস করার জন্যে সেম আপনি যেভাবে আছে ওইভাবেই নেবেন। সো এইভাবে নেওয়ার পরে এই পর্যন্ত আছে। সো এই পর্যন্ত থাকার পরে দেখুন এই পর্যন্ত আছে, ওইখানে আমরা পরে একটা স্ট্রোক দিয়ে আমরা এটা করে নিতে পারবো। সো এই পর্যন্ত করে নিচ্ছি। সো করে নেওয়ার পরে হ্যাঁ এখানে সরি এখানে শেষ হয়েছে। এখানে শেষ হওয়ার পরে এবার হচ্ছে ক্লিক করে দিয়ে দিচ্ছি। এবার এখান দিয়ে আমরা দেখেন এখানে যে এইটুকু আছে আমি এরকম দিয়ে দিলাম। সো পরে আমি সবগুলো সাইজটা থিকনেস বাড়িয়ে দেবো। সো এখানে এই পর্যন্ত দেখেন, এখানে আমরা একটা ব্যান্ড মতো যে আছে সেই ব্যান্ডটা আমরা এইভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান দিয়ে দেখেন এই যে যে দাগগুলো আছে হোয়াইট, তো একটু দেখতে অসুবিধা হতে পারে। সো শেপের ক্যাপ তো সাধারণত হোয়াইটই হয়ে থাকে। সো এই যে এরকম করে নিয়ে নিচ্ছি। সো এই ফটোটাতে কিন্তু আমি অনেক ডিটেইলিং কাজ করছি, প্লাস আগের ফটোটাতেও আমি অনেক ডিটেইলিং কাজ করেছি। একদম মানে একদম বিগিনার থেকে আপনি একদম অ্যাডভান্স লেভেল যে ভেক্টরের কাজ সেটা পর্যন্ত কিন্তু আপনি সবই পাচ্ছেন। সো এই যে এবার সবগুলো ধরেন একসাথে আপনি সিলেক্ট করে জাস্ট ইউনিফর্মে গিয়ে 4 নম্বরটা দিয়ে দিলেন। এই দুইটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে সরি এটা আমি অন্যভাবে দিচ্ছি। সো এই দুইটা সিলেক্ট করে 4 নম্বরটার এটা সিলেক্ট করে আপনি এটা দিয়ে দিলেন। ওকে, সো দেখেন আমার কিন্তু মোটামুটি চলে এসছে, একটা শেপ চলে এসছে। আর এটা আমি এইভাবে নিতে পারি। এটা ধরেন আমি এখান থেকে নিয়ে এইভাবে, আর নেক্সটটা আমি এই কর্নার থেকে শুরু করে এরকম নিয়ে নিলাম। সো এটা যখন কালার দেওয়া হবে এবং কার্টুনটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে এটা একটা অন্যরকম একটা মনে হচ্ছে। সো শুরুর দিকে একটু আপনার মনেই হবে যে হ্যাঁ কেমন হচ্ছে, ঠিকঠাক আসবে কি না। সো করার পরে একটা জিনিস পুরোপুরি যখন ভেক্টরে চলে আসবে তখন কিন্তু ভালো হবে, ঠিক আছে। তো কোনো টেনশন নেই, শুরু করে যান। প্রথম দিকে একটু খারাপ হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো এই যে দেখেন ক্যাপটা হয়ে গেছে। সো ক্যাপটাও আমি এখান থেকে গ্রুপ করে দিচ্ছি। ক্যাপটা আগে আমি পুরো রাউন্ড শেপটা আমি হোয়াইট কালারটা নিয়ে নিই Ctrl+C+F দিয়ে। উপরেরটা কপি হয়ে গেল, এটা নিচে দিয়ে দিলাম। সে দিয়ে দেওয়ার পরে ক্লিক করে গ্রুপ। সো গ্রুপ করার পরে দেখেন এখন এইখানে আমি যখন নিয়ে আসবো, সো নিয়ে আসার পরে এবার দেখেন আমার একটু সেটিংয়ের ব্যাপার আছে। সো ওনার যে চুলটা সেই চুলটা কিন্তু আমার একটু দেখেন আমি মোটামুটি এরকম আমি সেট করতে পারি, বা সাপোজ এরকম আমি সেট করলাম। তো সেট করে এবার দেখেন এই যে হেয়ারটা আছে, সো হেয়ারটা দেখেন এখান দিয়ে গেছে, কিন্তু হেয়ারটা কিন্তু এবার আমার
একটু শেপের ভেতর নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে? কারণ হেয়ারটা যখন আপনার টুপির সাথে যাবে তখন কিন্তু এই দিকটা একটু চেপে থাকবে, ঠিক আছে? তো বিষয়টা কিন্তু তখন রিয়েলিস্টিক করতে হবে আমার, মানে কার্টুনিস্ট টাইপ অফ রিয়েলিস্টিক করতে হবে। দেখছেন এই যে যখন আমি চাপিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে, এই জন্য দেখেন এই যে চাপিয়ে নিয়ে আসছি, এখন কিন্তু ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে বলতে এই দেখেন আমি এটা আনলক করে আমি দরকার একটু সরিয়ে দেখাচ্ছি, এই যে দেখছেন এখন ঠিক আছে। সো এবার তাহলে আমার মোটামুটি এটা হয়ে গেছে এবং এটা হয়ে গেছে। তো আমরা এটা এখন ডিলিট করে দিতে পারি। এটা ধরেন আমরা ডিলিট করে দিলাম, কালার প্যালেটটা সাইডে নিয়ে আসলাম, এই ছবিটা আমরা হাইড করে রাখি। সাইড করে রাখার পরে আমরা এই পুরো ছবিটা, চুল দেখেন এখান দিয়ে একটু আমার নেক্সটে এডিট করতে হবে, সো আমরা নেক্সটে দিয়ে দেবো এডিট করে, সমস্যা নেই। এখান দিয়ে ঝুলিয়ে দেবো। সো আমরা এটা এখন একসাথে সব কিছু সিলেক্ট করে আমরা শিফট কিটা প্রেস করে আমরা কিন্তু সরিয়ে দিলাম। তো সরিয়ে দেওয়ার পরে একটু ছোট করে দিচ্ছি যাতে একদম মিডিলে চলে আসে। সো মিডিলে চলে আসার পরে ওকে, তো একটু বাঁকা ছিল, একটু সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে দেখেন এবার হেয়ারটা আমি কি করব, হেয়ারটা ধরেন আমি এই সাইডগুলো জাস্ট এখানে ক্লিক করে, দেখেন এখানে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। যে আপনার স্ট্রোকের উপর দিয়ে চলে গেছে, এখানে এভাবে টেনে দিলেন, এখানে এমনভাবে দিলেন যে যাতে এই চুলটা গেছে পিছনে আর ওই পাশের চুলটা উপরের দিকে আছে, ঠিক আছে? এই যে একটু টেনে ডবল ক্লিক করেই আপনি টানতে পারবেন। সো ঠিক আছে, এই যে দেখেন ডবল ক্লিক করেই টানছেন, এই যে আপনার হ্যান্ডেলটা ধরে এরকম একটু দিলে এটা নিচের দিকে নেমে আসলো। সো আসার পরে দেখেন অলরেডি কিন্তু আপনার এখন কিন্তু আর আপনার মনে হচ্ছে না যে এটা আপনি এডিট করছেন, এখন কিন্তু অলরেডি আপনার একটাই চলে এসছে যে এটা অরিজিনালি মনে হয় এরকম ছিল। সো ঠিক আছে, এখানে তাহলে মোটামুটি আমার হয়ে গেল। সো এটা হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে চলে যাই। নেক্সট ভিডিওতে আমরা একদম শ্যাডো ডিটেইলিংগুলো নিয়ে বিস্তারিত দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে।